বেশি হবে। দ্বিতীয়, আল্লাহ তাকে অহংকারের মতো মারাত্মক রোগ থেকে মুক্ত করে দিবে। সর্বদা আগে সালাম দেওয়া। আল বাদি বিসসালাম বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি সর্বদা আগে সালাম দেয়, তা আগে সালাম দেয়া অহংকার থেকে মুক্ত হওয়ার আলামত। আর সালাম পাওয়ার অপেক্ষা করা অহংকারী হওয়ার আলামত। কি বলছি বলেন? আগে সালাম দেওয়া বিনয়ী হওয়ার আলামত, আর সালামে পাওয়ার অপেক্ষা করা অহংকারী হওয়ার আলামত। আমরা কয়জন আগে সালাম দেই? এখন থেকে আমি সর্বদা আগে সালাম দিব, এই হিম্মত কে করতে পারি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। আগে সালাম দেব কত বড় একটা রোগের ওষুধ। অহংকার এত বড় একটা রোগ, যদি কারোর মধ্যে এই রোগ থাকে, সে যত বড় হাফেজ হোক, যত বড় আলেম হোক, যত বড় মৌলানা হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় বক্তা হোক, যত বড় কারি হোক, যত বড় দানবীর হোক, আল্লাহ বলেন তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। যারা পরিমাণ অহংকার থাকলেও সে জান্নাতে প্রবেশ করবে না। এত বড় মারাত্মক ব্যাধি, এটা পুরুষ মহিলা সকলেরই হয় অহংকার। এই অহংকারের কেউ কোন হুকুম দিলে যে সে পারবো না বলে, স্বামী হুকুম দিয়ে স্ত্রী কয়ে পারবো না, পিতা হুকুম দিয়ে ছেলে কয়ে পারবো না, এটা কিসের আলামত? অহংকারী হওয়ার আলামত। অহংকারী না হলে সে পারবো না বলতো না, এটা অহংকারী হওয়ার আলামত। আল্লাহ, অহংকারী হওয়ার আলামত অনেক আছে। বেশি কথা বলা, এটা অহংকারী হওয়ার আলামত। বেশি কথা বলে, উদ্দেশ্য নিজের বড়ত্ব প্রকাশ করা। যে লোকটা সর্বদা আগে সালাম দেওয়ার অভ্যাস করবে, বিবিকেও আগে সালাম দেবে। অনেকে সালাম দিলে বিবিকে সালাম দেয় না। সালামের দ্বারা মহব্বত তো পয়দা হয়, সালাম দিলে মহব্বত পয়দা হয়। তো বিবির সাথে যত ঝামেলা, মহব্বত কমে যাওয়ার কারণে। আর সালাম দিলে মহব্বত কি হয়? কিন্তু অনেকে আছে সারা জীবনে একবারের বিবিকে সালাম দেয় নাই, আছে না? না, বিবিকেও আগে সালাম দেওয়া। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একবারও হয় নাই যে ঘরে ঢুকছেন আর সালাম দেন নাই, একবারও এরকম হয় নাই। এমনকি উনি বলেন, আমি যখন ঘুমন্ত থাকতাম তখন এসেও সালাম দিতেন, তবে খুব আস্তে আস্তে। আস্তে কেন দিতেন? যে আমি ঘুমন্ত থাকলে যেন আমার ঘুম না ভাঙে, আর জাগ্রত থাকলে যাতে আমি সালাম উত্তর দিতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও, উনি বলেন জীবনে একবারও এমন হয় নাই যে তিনি ঘরে ঢুকছেন আর আমাকে সালাম দেননি। কিন্তু আমরা কয়জনে সালাম দেই বিবিকে? এ ভাই ছবি উঠেও না, ছবি উঠেও না। কয়জনে সালাম দেই? এখন থেকে এটা আমলে নিজের অভ্যাসে পরিণত করি। হাদিস আছে, সাল্লিম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ। যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। শুধু পরিচিত লোকদেরকে সালাম দেওয়াকে কিতাবে লেখছে কিয়ামতের আলামত। যে পরিচিত তারে শুধু সালাম দিলাম, অপরিচিতকে সালাম দিলাম না, এটা কিসের আলামত? আজকে আমাদের থেকে সালাম উঠে গেছে। তা আগে সালাম দেব, পরিচিত অপরিচিত সবাইকে কি করব? সালাম দেব, সবাইকে সালাম দেব। হ্যাঁ, যে লোকটা ইবাদতের মধ্যে আছে, ইবাদত করতেছে, তাকে সালাম দেব না। বা গুনাহের মধ্যে আছে, গুনাহ করতেছে, তাকে কি করব না? সালাম দেব না। অথবা নিজের মানবীয় প্রয়োজন, জরুরত, খাওয়া, পেশাব, পায়খানা এর মধ্যে আছে, তাকে কি করব না? সালাম দেব না। গুনাহের মধ্যে আছে, ইবাদতের মধ্যে আছে, নিজের প্রয়োজনের মধ্যে আছে, তাকে কি করব না? এছাড়া বাকি যত লোক আছে সবাইকে কি করব? সালাম দেব। আর শুধুমাত্র মেয়েদের ব্যাপারে বেগানাদেরকে সালাম দেওয়া যাবে না, যারা বেগানা। হ্যাঁ, যারা নাকি মাহরাম, আপন মা, দাদি, নানি, খালা, ফুফু, মেয়ে, বাগ্নি, বাস্তি, বিবি, এদেরকে সালাম দেওয়া যাবে। আর বেগানা মেয়েদেরকে সালাম দেওয়া নিষেধ। কারণ সালামের একটা বৈশিষ্ট্য, মহব্বত পয়দা হয়। বেগানা মেয়ের সাথে মহব্বত পয়দা হইলে ঝামেলা না, এই জন্য সেখানে সালাম দেওয়া নিষেধ। বেগানা মেয়েদেরকে সালাম দেওয়া নিষেধ। আর বাকি যারা আপন মহিলা তাদেরকেও সালাম দেওয়া, মাকে সালাম দেওয়া, দাদিকে সালাম দেওয়া, নানিকে সালাম দেওয়া, খালাকে সালাম দেওয়া, কুকুকে সালাম দেওয়া, বিবিকে সালাম দেওয়া, মেয়েকে সালাম দেওয়া, ভাগ্নি বাস্তিদেরকে সালাম দেওয়া, এরা তো সব আপন। আর পুরুষের মধ্যে যারা ইবাদতের মধ্যে আছে, ইবাদত, নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে, জিকির করতেছে, দোয়া করতেছে, আজান দিতেছে, তাকরার করতেছে, বয়ান করতেছে, কিতাব পড়তেছে, তালিম করতেছে, এই অবস্থা কি করা যাবে না? কারণ এটা কি? ইবাদত। কিসের মধ্যে আছে? নামাজের মধ্যে, জিকিরের মধ্যে, দোয়ার মধ্যে, তেলাওয়াতের মধ্যে।
হ্যাঁ, তালিমের মধ্যে, বয়ানের মধ্যে আছে, তেলাওয়াতের মধ্যে আছে, কিতাব পড়ার মধ্যে আছে। এই লোকটা ইবাদতে মশগুল, ইবাদত থাকা অবস্থায় কি সালাম দেওয়া মাকরুহ। আর একজন গুনাহের মধ্যে আছে, তাস খেলতেছে, জুয়া খেলতেছে, মদ খেলতেছে, মদ খাইতেছে, গান গাইতেছে, বেগানা মেয়ের সাথে আড্ডা দিতেছে, সে গুনাহে জড়িত। এই গুনাহের মধ্যে জড়িত অবস্থায় যে আছে তাকেও কি সালাম দেওয়া নিষেধ। আর যে খানা খাইতেছে, পেশাব করতেছে, বাথরুমে গেছে, বিবির সাথে লিপ্ত আছে, এটা তার প্রয়োজন, এই অবস্থায় সালাম দেওয়া কি জানি কয় অবস্থায় সালাম দেওয়া নিষেধ? 3 অবস্থায়। কি? গুনাহের অবস্থায়, ইবাদতের অবস্থায়, আর নিজের প্রয়োজনে লিপ্ত থাকা অবস্থায় সালাম দেওয়া মাকরুহ। আর বেগানা মেয়েদেরকে সালাম দেওয়া নিষেধ। বাকি সবাইরে সবসময় কি করা? সালাম দেওয়া। কিন্তু আমরা সেই সালাম দেই না। মুসলিম শরীফের হাদিস, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না ঈমানদার না হয়ে। ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বু, আর ঈমানদার হতে পারবে না যত সময় একে অপরকে মহব্বত না করবে। একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করা, এটা ঈমানদার হওয়ার আলামত। হাত্তা তাহাব্বু, আল্লাহ হাবিব বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা আমরিন ইযা ফাআলতুম তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে দিব না যে আমলটা করলে একে অপরকে মহব্বত করবে? পরে বলছেন, আফশুস সালাম বাইনাকুম, আপসের মধ্যে কি করো? সালামকে ব্যাপক করো। তো এখান থেকে একটা সবক, এটা নিজের জীবনের জন্য সবক বানায়নি যে আমি আগে আগে সালাম দেব। পারবো? আমি আগে দিব, আমি আগে দিব। আরে সিলা রেহমি, আত্মীয়তা বন্ধন জুড়ে রাখা ফরজ আমল। আল্লাহ কোরআনে বলেছেন, আত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করো আর আত্মীয়তা বন্ধন ছিন্ন করাকে ভয় করো। হাদিসে কুদসির মধ্যে আসে যে আত্মীয়তা বন্ধন ছিন্ন করবে, আল্লাহ তাকে ছিন্ন করে দেবে। আত্মীয়তা বন্ধন জুড়ে রাখা, এটা বহুত বড় একটা ফরজ আমল। এবং এই আমলের মধ্যে একটা বড় ফায়লা, বড় পুরস্কার এই আমলে, আত্মীয়তা বন্ধন জোড়ার মধ্যে রয়েছে। এই পুরস্কার, বড় ফজিলত, এটা বুখারীর হাদিসের মধ্যে আসছে। অনেক আমলের ফজিলত আছে, তবে সেই ফজিলতের হাদিসগুলো দুর্বল। কিন্তু এই যে আত্মীয়তা বন্ধন জুড়লে যে ফজিলত, যে ফায়দা, এটা বুখারীর কিতাবের মধ্যে হাদিসে আসে।
কি ফজিলত! প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মানুষের দুইটা চাহিদা। প্রত্যেকটা মানুষের দুইটা চাহিদা থাকবেই। একটা তার হায়াত বৃদ্ধি হওয়া, হায়াতে বরকত হওয়া, আর একটা রিজেকে বরকত হওয়া। এটা চাই কি চাই না? প্রত্যেকে আমি চাই যে আল্লাহ হায়াতেও বরকত হোক, রিজেকেও কি হোক, বরকত হোক। প্রত্যেকে চাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হায়াত আর রিজেকে বরকত হবে কিসে জানো? মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনসা ফি ইসরিহি ফালিয়াসিল রাহিমাহু। যাকে আনন্দিত করে তার রিজেকে বরকত হওয়া, রিজেক বৃদ্ধি হওয়া, আর হায়াতে বরকত হওয়া, হায়াত বৃদ্ধি হওয়া, যাকে আনন্দিত করে সে যেন আত্মীয়তা বন্ধন জুড়ে রাখে। অর্থ কি? যে আত্মীয়তা বন্ধন জুড়ে রাখবে, আল্লাহ তার রিজেকে বরকত দান করবেন এবং আল্লাহ তার হায়াতে বরকত দান করবেন। যে আত্মীয়তা বন্ধন জুড়ে রাখবে, আল্লাহ তার রিজেকে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন। দেখে তো এটা ফরজ আমল। এই আত্মীয়তা বন্ধন কিভাবে জুড়ে রাখতে হয়? আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ লেখছেন উমদাতুল কারির মধ্যে 5 ভাবে আত্মীয়তা বন্ধন জুড়ে রাখতে হয়। কয় ভাবে? 5 ভাবে। প্রথম, বিসসালাম। কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। আজকে আমাদের অনেক আছে নিজের ভাইকে সালাম দেয় না। রক্তের ভাই আছে না? নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের ভাতিজাকে, নিজের ভাগিনাকে সালাম দেয় না। অথচ এদের সঙ্গে আত্মীয়তা জুড়ে রাখা ফরজ। সালামের মাধ্যমে, বিসসালাম। আত্মীয়তা বন্ধন জোড়ার প্রথম কাজ কি? সালাম দেওয়া। কিন্তু ভাই ভাই এটা মন কষাকষি, মাথায় মাথায় গুঁতে লাগে, তারপরে কি করে না? আছে না? আত্মীয়তা বন্ধন জোড়ার প্রথম কাজ হলো সালামের মাধ্যমে জুড়তে হবে। দ্বিতীয় হলো অবিল কালাম। কথা বন্ধ রাখা যাবে না, কুশল বিনিময় করতে হবে। কেমন আছো ভাই, কেমন আছো? অনেকে আছে কথা বন্ধ, ভাইয়ের সাথে কথা পায় না। ভাই যে আত্মীয়তা বন্ধন ছিন্ন করবে, সে যত বড় হাজি হোক, গাজী হোক, তাহাজ্জুদ গুজার হোক, আল্লাহ তাকে ছিন্ন করে দিবেন। এই জন্য অবিল কালাম। গজলের সময় কষ্ট হয় তার ব্যবহারে, ভাইয়ের ব্যবহারে, এই জন্য কথা বন্ধ রাখছে। শরীয়তে আমাদের মেজাজের কিছুটা খেয়াল করছেন। তোমার কষ্ট 3 দিন পর্যন্ত মাফ। কথা বন্ধ রাখছো 3 দিন পর্যন্ত বন্ধ রাখছো, এটা মাফ। এরপর বন্ধ রাখো, তখন কবিরা গুনাহ হবে। লা ইলাহা লিমরিন আইয়াহজুরা খাও ফাওকা সালাস। 3 দিনের বেশি, তখন 3 দিন পর্যন্ত তোমার রাগ উঠছে, চলো তোমার রাগের খেয়াল করে 3 দিন পর্যন্ত রাগের কারণে কথা বন্ধ রাখছো, এটা মাফ। এই জন্য আমলনামায় কি লেখা হবে না? গুনাহ লেখা হবে না, কিন্তু 3 দিনের পরে হারাম হয়ে যাবে।
কথা বন্ধ রাখে। আছে নাকি এরকম লোক? ভাইয়ের সাথে, বোনের সাথে, ভাতিজার সাথে, ভাগ্নের সাথে কথা বন্ধ। আল্লাহ, আত্মীয়তা বন্ধন জোড়া বহুত বড় আমল। তো জুড়তে হলে প্রথম সালামের মাধ্যমে জুড়তে হয়, দ্বিতীয় কথা কৌশল বিনিময়, 3 নম্বর অবিলেখা সাক্ষাতের বিনিময়, সাক্ষাতের মাধ্যমে আত্মীয়তা বন্ধন জুড়তে হয়, 4 নম্বর খিদমতের মাধ্যমে, 5 নম্বর ইয়ানাত সহযোগিতার মাধ্যমে। তো বলতেছিলাম যে সালাম দ্বারা আত্মীয়তা বন্ধন জুড়তে হয়। আত্মীয়তা বন্ধন জুড়লে কয়টা লাভ? দুনিয়াবি 2টা লাভ। কি? হায়াতে বরকত, রেজেকে বরকত। বুখারী শরীফের হাদিস। হায়াতে বরকত। কিন্তু অনেক মেয়েরা শাশুড়কে দিলে, শাশুড়িকে দিলে তার গা জ্বলে, আছে না? স্বামী তার মাকে দিবে, এটা সে বরদাস্ত করতে পারে না। এই ঘরে কোনোদিন রেজেকে বরকত আসবে না। ভালো করে শুনে রাখো মেয়েরা, তোমার স্বামী তার মাকে দিতেছে, তার বাপকে দিতেছে, তার বোনকে দিতেছে, তার ভাইকে দিতেছে, এইটা দেখে তোমার গা জ্বলবে আর তুমি তাকে বন্ধ করে দেবা। তুমি মৌত পর্যন্ত তোমার রেজেকে বরকত আসবে না। আসে না এরকম মেয়ে? যে স্বামী তার মাকে দিতেছে, অর্থাৎ বউ শাশুড়ি, এটা সে বরদাস্ত করতে পারে না। শ্বশুরকে দেখতেছে, এটা বরদাস্ত করতে পারে না। আর যেই ঘরে দেখবেন খুব বেশি রেজেকের বরকত, খবর নিয়ে দেখবেন তার বিবির পক্ষ থেকে এখানে এরকম খরচ করার ব্যাপারে কোনো বাধা নাই, কোনো বাধা নাই। সেখানে দেখবেন খালি বরকত আসতেছে। আল্লাহর হাবিব বলছেন যে মান সাররাহু আইয়ুবসাতালাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনসারা ফি ইসরিহি ফালিয়াসিল রাহিমা। এখানে একটা কথা বলে, হুজুর আমরা ইসলাহি বল বিষয় কি হইল? এটা বড় ইসলাহের একটা কথা। আমি যত বড় ইবাদতকারী হই না কেন, নামাজ পড়ি, ইশরাক ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, ইশরাক, তাওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, আরে জিকির, 12 তাসবিহ জিকির করি, আযাত তেলাওয়াত করি, হজ করি, উমরা করি, দান খয়রাত করি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, খালি আত্মীয়তা বন্ধন ছিন্ন করছি, আমি জান্নাতে যাইতে পারবো না, পারবো না। আর আল্লাহ নিজে বলছেন আসিলু মান ওয়াসালাকি ওয়াক্তা মান কাতাকি। আত্মীয়তা বন্ধন ছিন্ন করে এরকম লোক আছে নাকি? মনে রাখবেন, আত্মীয়তা বন্ধন ছিন্ন করে সে কোনোদিন, আরে আল্লাহর ওলি হওয়া তো দূরের কথা, নেককারও হইতে পারবে না, জান্নাতি হইতে পারবে না। আমি যতই তাসবিহ পড়ি, যতই ইশরাক পড়ি, যতই আওয়াবিন পড়ি, যতই তাহাজ্জুদ পড়ি, আত্মীয়তা, এই জন্য বাস সালামের কথা বলতেছিলাম। সালাম থেকে, সালাম আত্মীয়তা বন্ধন সালাম মাধ্যমে জুড়ে রাখতে হয়। সালাম আগে আগে দিব, পারবো ইনশাল্লাহ। তবে বেগানা মেয়েদেরকে দিব না, গুনাহে লিপ্ত তাকে দিব না, ইবাদতে লিপ্ত তাকে দিব না, আর নিজের প্রয়োজনে লিপ্ত তাকে। এছাড়া যত লোক আছে পরিচিত অপরিচিত সবাই দেখি সালাম দেব। আর সেখানে
সালাম না দেওয়ার কথা আসছে। সেখানেও সালাম না দেওয়া। তো বলছিলাম তো সালাম আগে আগে দিব, বেশি বেশি দিব, আর শুদ্ধ করে দিব। পারবো? আগে দিব, বেশি দিব, শুদ্ধ করে। শুদ্ধ করে কিভাবে? আসসালা, আস আটা স্পষ্ট হবে, আসসালামু, মুগ স্পষ্ট হবে, আসসালামু আলাইকুম, আসসালামু, সালাম আলাইকুম না, সালাম আলাইকুম না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটা খেয়াল রাখেন। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حضرت علماء کرام، طلباء عظام، محترم حاضرین، পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আল্লাহর ক্ষমা প্রাপ্ত বান্দাদের দলভুক্ত করে দেন এবং সকলকে ক্ষমা প্রাপ্ত অবস্থায় দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে দোষে গুণে মানুষ, আমাদের ভিতরে নফস আছে, পিছে শয়তানও আছে। নফস সর্বদা
পাপের আদেশ করতে থাকে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আম্মারা মুবালাগার সিগা, কাসীরাতুল খুব বেশি আদেশ করে, বারবার খারাপির আদেশ করে। কিসে? আমার আপনার মধ্যে কি আছে? নাফস আছে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, বারবার আদেশ করে। আল্লামা আলুসি আম্মারা বিসসুর তাফসীর শুধু আদেশ করেন এতটুক দ্বারা করেন না, উনি আরো ব্যাখ্যা করছেন। আম্মারা বিসসু মানে উনি লেখেন কাসীরাতুল মাইলে ইলা শাহওয়াত, যত অবৈধ জিনিস, অবৈধ নারী, অবৈধ মাল, এরকম অবৈধ কাজ, এই অবৈধ জিনিসের দিকে নফস খুব বেশি কি হয়? ধাবিত হয়। কাসীরাতুল মাইল ইলা শাহওয়াত, শুধু ধাবিত হয় না, মুস্তামিলাতুন ফি তাহসিলিহা, এই নফস ওই অবৈধ জিনিসটাকে হাসিল করার জন্য সে ব্যবহার করে, অবৈধ জিনিসটাকে অর্জনের জন্য সে ব্যবহার করে। কি ব্যবহার করে? জামিয়াল কুওয়া ওয়াল আলাত, তার যত শক্তি আছে, যত কৌশল আছে, যত উপকরণ আছে, সব সে অবৈধ জিনিসটা হাসিল করার জন্য কি করে? ব্যবহার করে। মুস্তামেলা, সে ব্যবহার করে ফি তাহসিলিহা, কারণ যে গুনাহ করে সে গুনাহ করার জন্য তার যত শক্তি সব ব্যয় করে না? কি কর? যত শক্তি আছে, যত কৌশল আছে, আরে টাকা পয়সা, সময়, কথাবার্তা, আরো যত কিছু আছে, সব ব্যয় করে কিসের জন্য? গুনাহ করার জন্য। তো নফসের কাজ হলো কাসীরাতুল মাইলে ইলা শাহওয়াত, অবৈধ জিনিসের দিয়ে খুব বেশি সে ধাবিত হয়, খুব বেশি আকৃষ্ট অবৈধ জিনিসের দিকে। শুধু আকৃষ্ট না, আকৃষ্ট হয়ে ক্ষান্ত হয় না, মুস্তামিলাতুন ফি তাহসিলিহা, ওই অবৈধ জিনিসটাকে অর্জনের জন্য সে ব্যবহার করে। কি ব্যবহার করে? জামিআল কুওয়া, তার সমস্ত শক্তিকে ব্যবহার করে, অল আলাত, এবং তার যত উপায় উপকরণ সব ব্যবহার করে ওই অবৈধ জিনিসটা অর্জনের জন্য। এটা কিসের কাজ? নফসের কাজ। এই নফস আমার মধ্যে আছে না নাই? আছে। দ্বিতীয়, শয়তানও আছে। শয়তান কি করে? আমাকে পাপের দিকে পাপের দাওয়াত দেয়। আল্লাহ তো জান্নাতের দাওয়াত দেয়, শয়তান কিসের? পাপের দাওয়াত দেয়। ইয়ামুরু বিল ফাহশা ওয়াল মুনকার, শয়তান বেহায়া অশ্লীল কাজের আদেশ করে, গুনাহের আদেশ করে। আদেশ করে কিভাবে? দিলের মধ্যে ঢুইকা আদেশ করে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মনের মধ্যে ঢুইকা প্রবঞ্চনা দেয়। শুধু প্রবঞ্চনা দিয়ে ভাগে না, শুধু সেখান থেকে আরে ইন্নাশ শাইতানা জাসিমুন আলা কলবি বনি আদম, মানুষের দিলের মধ্যে হাঁটু করে বসে আছে।
তো আমাদের পিছনে নফস আছে, আমাদের মধ্যে নফস আছে, আবার পিছনে শয়তান আছে। এই জন্য আমাদের দ্বারা কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়। আমরা মানুষ, গুনাহ হতে পারে, কিন্তু আমাদের গুনাহগারদের আল্লাহর বন্ধু হওয়ার কি উপায়? এখানে একটা কথা বলি, একজনের দ্বারা গুনাহ হইছে, আমি সেটা জানছি, এখন শরীয়তে কি বলে সেটা প্রকাশ করা না গোপন করা? হাদিসের মধ্যে আসছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামah, যে একজন মুসলমানের দোষকে গোপন করবে, কিয়ামতের দিবসে আল্লাহ তার দোষকে গোপন করে দিবেন। দোষ গোপন করা, বরং অন্যের দোষ দেখে ভয় পাওয়া যাচ্ছে, মানুষ তার দ্বারা এরকম ভুল হয়ে গেছে, না জানি আমার দ্বারা ভুল হয় কিনা, আমার দ্বারা এরকম ভুল হয় কিনা, এইটা অন্য দিকে সে সতর্ক হয়ে যায়, ভিতরে ভয় পয়দা হয়। তার ভিতরে অহংকার পয়দা হয় না, বরং কি পয়দা হয়? ভয় পয়দা হয়। আরে অমুকের দ্বারা গুনাহ হয়ে গেছে, আল্লাহ না জানি আমার দ্বারা গুনাহ হয় কিনা, আমি এই গুনায় জড়িত হয়ে যাই কিনা। আল্লাহু আকবার, এই ভয় তার মধ্যে পয়দা হবে। আর যে নাকি একজনের গুনাহ হয়েছে, সে এখন গুনাহটা প্রকাশ করে। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে নাকি মুমিনদের মধ্যে এই খারাপ অশ্লীল কাজ, ব্যাপক খাওয়াটাকে পছন্দ করে, মানে প্রচার করে, তার জন্য দুনিয়ার মধ্যে আযাব, আখিরাতেও আযাব। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই জন্য মুসনাদ আহমদের মধ্যে এক রিওয়ায়াত আসছে, মনে পড়লো বলে দিই, এবং রিওয়ায়াতটা সহিহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, লা তুযু ইবাদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিও না। ওয়ালা তুআইয়িরুহুম, তাদেরকে লজ্জা দিও না। ওয়ালা তাতলুবু আওরাতিহিম, তাদের দোষ তালাশ করো না। ফাইন্নাহু মান তালাবা আওরাতা আখিহিল মুসলিম, যে নাকি তার মুসলমান ভাইয়ের দোষ তালাশ করে, তালাবাল্লাহু আওরাতাহু, আল্লাহ নিজে তার দোষ তালাশ করেন। হাত্তা ইউফজিহাহু ফি বাইতিহি, এমনকি আল্লাহ তাকে তার ঘরের মধ্যে বসা থাকা অবস্থায় তাকে লাঞ্ছিত করে দেন। লা তুযু ইবাদাল্লাহ ওয়ালা তুআইয়িরুহুম ওয়ালা তাতলুবু আওরাতিহিম ফাইন্নাহু মান তালাবা আওরাতি আখিহিল মুসলিম فإنه من طلب عورة أخيه المسلم طلب الله عورته حتى يفزحه في بيته
অন্যের দোষ দেখলে প্রচার করা না গোপন করা? গোপন করলে কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন করবে। আর যে প্রকাশ করবে, এই কোন গুনার কথা প্রকাশ করলে বেহায়াকে ব্যাপক করা হয়। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, তারপরে কি, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই জন্য অন্যের গুনাহ দেখলে সেখানে নিজে আরো ভীত হওয়া, নিজে তার দোষ গোপন করা, নিজে ভীত হওয়া, না জানি আমার দ্বারা এই গুনাহ হয়ে যায় কিনা। কারণ তার দ্বারা হয়েছে, আমার দ্বারা হইতে কি পারে, এই ভয় ভিতরে আসা। আর যার গুনাহ হয়েছে তার কর্তব্য, এখন নফস শয়তানের ধোঁকায় তো গুনাহ হয়ে গেছে, এখন আমার উপায় কি? এই আয়াত পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله, যে নাকি কোন অশ্লীল কাজ করে ফেলছে, অবৈধ কাজ, বন্য গুনাহ করে ফেলছে। এখানে সবাইকে বলি, আমাদের দ্বারা গুনাহ হয়ে যাওয়া বিচিত্র কিছু না হতে পারে। তো গুনাহ হওয়ার পরে তওবা করতে দেরি করা জায়েজ নেই। তওবা করতে দেরি করা কি নাই? জায়েজ নেই। আল্লামা আলুসি, সৈয়দ মোহাম্মদ বাগদাদি সাহেবে তাফসীর রুহুল মানি, তাফসীর রুহুল মানির মধ্যে লিখছেন, আল্লামা মাজরির কওল, আল্লামা মাজরি বলেন, আজমাআল উলামা, সমস্ত আলেমদের একমত। কিসের উপরে? আলা আন্না তাওবাতা আন জামিইল মাআসি ওয়াজিবাতুন ফিল ফাওর, সমস্ত গুনাহ থেকে তওবা তাৎক্ষণিক করা এটা ওয়াজিব। তওবা সঙ্গে সঙ্গে করাটা কি ওয়াজিব। আজমাআল উলামা ওয়া ইত্তাফাকাল উলামা আলা আন্না তাওবাতা আন জামিইল মাআসি ওয়াজিবাতুন আলাল ফাওর, সমস্ত গুনাহ থেকে তাৎক্ষণিক তওবা করা ওয়াজিব। লা ইয়াজুজু তাখিরুহা, তওবা দেরি করা কি নাই? জায়েজ নাই। কেন জায়েজ নাই? সাওয়াউন কানাতিল মাসিয়াতু সাগীরাতান আও কাবীরা, তাই সগীরা গুনাহ হোক বা কবিরা গুনাহ হোক, এর থেকে তওবা করা, তওবা করতে দেরি করা কি নাই? জায়েজ নাই। তওবা করতে দেরি করা জায়েজ। যে যেই গুনাহের মধ্যে আছি, কেউ চোখের গুনাহের মধ্যে আছি, এর থেকে তওবা করতে দেরি করা জায়েজ নাই। কেউ জবানের গুনাহের মধ্যে আছি, এর থেকে তওবা করতে দেরি করা জায়েজ নাই। কে কান দ্বারা গান শুনি, এর থেকে তওবা করতে দেরি করা জায়েজ নাই। হাতের দ্বারা গুনাহ করতেছি, এর থেকে তওবা দেরি করা জায়েজ নাই।
কেউ লজ্জা ইচ্ছার দ্বারা গুনাহ করতেছি, এর থেকে তওবা করতে দেরি করা জায়েজ নাই। কেউ রিয়ার সাথে আমল করতেছি, এর থেকে তওবার মধ্যে দেরি করা জায়েজ নাই। কেউ অহংকার লিপ্ত আছি, এর থেকে তওবা করতে দেরি করা জায়েজ নাই। কেউ হারাম উপার্জন করতেছি, হারাম মাল, এর থেকে তওবা দেরি করা জায়েজ নাই। কেউ ঘুষ খাইতেছি, কেউ সুদ খাইতেছি, এর থেকে তওবার মধ্যে দেরি করা জায়েজ নাই। অনেকে আছে আমার জবান কর্কশ, এই কর্কশ জবানের দ্বারা অন্যদেরকে কষ্ট দিতেছি, এর থেকে তওবা করতে দেরি করা জায়েজ নাই। জবানের দ্বারা কষ্ট দিলেও তো সে জাহান্নামী। হাদিসে কি আছে? হাল ইয়াকুব্বুন নাসা ফিন নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। মানুষকে মাথা নিচু করে জাহান্নামে নিক্ষেপ করবে একমাত্র তার জবানের কথায়। যার জবান ঠিক নাই, মোট কথা জাহিরি কোনো গুনাহ, বাতিনে গুনাহ, যে কোনো গুনাহে আমি জড়িত, নফস শয়তানের ধোঁকায় করে ফেলছি, এখন তওবা করতে দেরি করা কি নাই? জায়েজ নাই। এই যুবক ভাইয়েরা, কারোর সাথে অবৈধ সম্পর্ক, আরে এখন তওবা করতে দেরি করা জায়েজ নাই। মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখার অভ্যাস, এটা থেকে তওবা করতে দেরি করা জায়েজ নাই। লা ইয়াজুজু তাখিরুহা সাওয়াউন কানাতিল মাসিয়াতু সাগীরাতান আও কাবীরা। জায়েজ নাই কেন? এক নম্বর, আমি যে পরে তওবা করব মনে করতেছি, পরে আমার মউত এসে যেতে পারে। মউত আসলে কি তওবা করতে পারবো? মউত আসে নাই, কিন্তু এমন সমস্যা, এমন পেরেশানি শুরু হয়েছে, তওবা করার জন্য ইতমিনান এসে তওবা করবে, আর সে তওবা করতে কি পারেই নেই। পেরেশানির সময়, বেশি পেরেশানির সময় তওবা করা হয় না। আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে, মৃত্যুর সময় যখন নাকি মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, অনেকে ডাইকে হুজুর এসে আমার আব্বারে তওবা পড়াই যান। ওই সময় কি তার তওবা পড়া মানসিকতা আছে? ওই সময় তো সে নিজেই অস্থির, ওই সময় তওবা সময় তো নাই। অথবা তওবা করতে যে না, সমস্যা আসে নাই, কিন্তু দিল শক্ত হয়ে গেছে। এখন দিল এমন শক্ত হয়েছে, আর সে তওবা করতে পারতেছে। এখন তো যে অবস্থা আছে, কিন্তু দেরি করলে দিল কি হয়? শক্ত হয়। একটা গাছ, একটা বীজ আপনি কেবল লাগাইছেন, বুনাইছেন, সেখানে কেবল গাছ জ্বালাইছে, এইটা টান দিয়ে উঠে ফেলানো আর 10 বছরকে উঠে ফেলানো সমান। তওবা করতে দেরি করতে জায়েজ নেই, কারণ যে মৃত্যু এসে যায়, অত এমন সমস্যার সৃষ্টি হয় যে সে আর তওবা করতে কি পারে নাই, অথবা তার দিল শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুহুম, দিল কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে, এখন আর সে তওবা করে না। সে বুঝবে তওবা করা দরকার, কিন্তু দিল শক্ত হওয়ার কারণে সে তওবা কি করবে না।
এই জন্য কোরআনের আয়াতের মধ্যে আছে লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা। যারা ধ্বংস হবে পুরুষ মহিলা যুবক যুবতী, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যাইনে শুইনে বুঝেই ধ্বংস হবে, জানবে এটা এই ধ্বংসের রাস্তা, তওবা করা দরকার। কিন্তু সে ধ্বংসের রাস্তায় চলবে, তওবা কি করবে না। মাপে কম দেওয়ার অভ্যাস, সে মাপে কম দিয়েই যাবে। অথচ কোরআনে আছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় আল্লাহ কয় তাদের জন্য জাহান্নাম। সে মাপে কম দিয়ে যাবে কিন্তু কি করবে না, তওবা করবে না। তো দেরি করলে একে তো মৃত্যু আসতে পারে, অথবা কোনো সমস্যা সৃষ্টি হইতে পারে যে আর তওবা করতে পারতেছে না, অথবা সমস্যা সৃষ্টি হয় নাই, দিল শক্ত হয়ে গেছে। দিল শক্ত হয়ে যায়, তওবা করতে দেরি করলে দিল কি হয়, শক্ত হয়। এমন শক্ত হয় তখন আর তার নসিহত গ্রহণ, সে কত নসিহতের কথা শোনে, আরে উপদেশ নেওয়ার মতো দৃশ্য দেখে, কিন্তু আল্লাহু আকবার দিল এমন শক্ত হয়েছে কোন নসিহতই তার ধরে না। এমনকি নিজের মা মারা গেছে, নিজের মাকে কবরে রাখতেছে, তারপরেও তার মধ্যে নসিহত, সে উপদেশ গ্রহণ করে না। নিজের পিতাকে কবরে রাখতেছে, তারপর উপদেশ গ্রহণ করে না, কারণ দেল কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তওবা করতে দেরি করতে নাই। আল্লাহ কোরআনে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিক, আরে তোমরা তোমার রবের ক্ষমার দিকে দ্রুত আসো, জলদি আসো, দেরি করো না। যে যেই গুনাহের মধ্যে আছি এর থেকে তওবা করতে দেরি করো না, কারণ এক একটা গুনাহের, মনে রাখবেন, এক একটা গুনাহ, এটা আমার কাছে সাধারণ মনে হয়, এটা আল্লাহ বলেন আরে তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। কিছু গুনাহ তোমরা কি হালকা মনে করো, আল্লাহর কাছে এটা অনেক বড়। প্রত্যেকটা গুনাহই বড়, প্রত্যেকটা গুনাহই আমার জন্য বড়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু বারাকাতুহু বলেন, প্রত্যেকটা গুনাহ বড় কেন জানো? এই নাফরমানি, গুনাহ মানে মাসিয়াত, নাফরমানি। কার নাফরমানি? আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানি, আল্লাহ জাত কি গায়রে মাহদুদ, অসীম সত্তা, অসীম সত্তার নাফরমানি, অসীম অপরাধ। আল্লাহ জাত কি অসীম সত্তা, আর অসীম সত্তার নাফরমানি অসীম অপরাধ। সুতরাং অসীম অপরাধের শাস্তিও কি হবে? অসীম শাস্তি। কেমন শাস্তি দুনিয়ায়? মনে করেন আল্লাহ আমাদের হেফাজত করেন, কোন জায়গায় ঘরে আগুন লাগছে, তার মধ্যে মানুষ আটকা পড়ছে, ছটফট করতেছে, তাকে দেখলে আমাদের কলিজায় পানি থাকে না। আরে খবর দেখলে বা এরকম ভাবে সেখানে বলতেছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আগুন জ্বলতেছে, ছটফট করতেছে। এরপরে আমাদের অবস্থা কি হয়? আরে দুনিয়ার আগুনে এতটুক পড়ছে দেখে বরদাস্ত হয় না, কিন্তু জাহান্নামের আগুন এর থেকে কত গুণ বেশি তেজস্বী। আর সেখানে পড়বে, ছটফট করবে, কোনোদিন মউত আসবে না, সেখানে কি অবস্থা হবে? এই জন্য তওবা করতে দেরি নাই, দেরি করতে নাই।
হে ভাই, প্রত্যেকের অবস্থা নিজে খবর রাখ, নিজের ফিকির নিজে করি, নিজের হিসাব নিজে করি যে আমি কোনো গুনাহে জড়িত আছি কিনা, আমি কোনো গুনাহে জড়িত আছি কিনা। গুনাহে জড়িত থাকলে তওবা করতে দেরি না করি। যারা তওবা করতে দেরি করে তাদের অধিকাংশেরই তওবা নসিব হয় না। আজ করব না, করব কালি, এইভাবে দিন গেল খালি। বলে আজ সামনে করবো, এই 5 দিন চলে যেতেছে। এই জন্য তওবা করতে দেরি না করা চাই। যে যেই গুনাহে জড়িত, এবার এই গুনাহে জড়িত অবস্থায় নাফরমানি করা, এই গুনাহ মানে আল্লাহর অবাধ্য হওয়া। আল্লাহর অবাধ্য কি আল্লাহর বন্ধু হইতে পারে? আরে অবাধ্য সে বন্ধু হয় না, যে বন্ধু সে কি হয় না? অবাধ্য হয় না। বলে আল্লাহর বন্ধু হইলে কি হবে? আল্লাহর বন্ধু হইলে দুনিয়াতে কি হবে? যদি কোনো ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে দুনিয়ার মধ্যে, আল্লাহ নিজে তাকে বিপদ থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন, অকল্পনীয় ভাবে রিজিক দান করবেন, তার সব কাজগুলো সহজ করে দিবেন, তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আরে তার আমলের নেকি অনেক বড় বানায় দিবেন। আল্লাহ তার সাথী হয়ে যাবে, তার জন্য আসমান জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দিবে। আরে দুনিয়া আখিরাতে সব আল্লাহ, আসমান জমিন সব তার পক্ষে চলে আসবে। আল্লাহর বন্ধু হইতে হইলে, যে আল্লাহর বন্ধু হয়, তার দুনিয়ায় থাকা অবস্থায় তার দিলের মধ্যে শান্তি প্রবাহিত হতে থাকে, তার দিলের মধ্যে অশান্তি থাকে না। যদি আমি আল্লাহর বন্ধু হতে পারি, গুনাহগার যে নাফরমানির মধ্যে আছে, যে আল্লাহর অবাধ্য, সে তো বন্ধু না, সে তো পেরেশানির মধ্যে থাকবে। গুনাহগার সবসময় পেরেশানির মধ্যে থাকে, অস্থিরতার মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা নাকি কোনো অবৈধ কাজ করে ফেলছে, অন্য কোনো গুনাহ করে ফেলছে, গুনাহ হওয়ার পরে যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ করছে। আল্লাহর কথা স্মরণ করছে যে আমি কার নাফরমানি করছি, আমি কেমন সত্তার নাফরমানি করলাম। স্মরণ করার পরে ফাস্তাগফারু লিযুনুবিহি, আল্লাহর কথা স্মরণ করে পরে তার সব গুনার জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। ক্ষমা চাইছে দেরিতে না সাথে সাথে? ফাস্তাগফারু, হা তাকিব বিলা তারাখি, সাথে সাথে ক্ষমা চাইছে। ফাস্তাগফারু লিযুনুবিহি, হ্যাঁ, প্রত্যেকটা গুনাহ অসীম অপরাধ, অনেক বড়। তবে আমার জন্য অসীম, আমার জন্য বড়, কিন্তু আল্লাহর রহমতের সামনে একেবারে তুচ্ছ, একেবারে ছোট। এক একটা গুনাহ আমার জন্য অনেক বড়, অসীম, কিন্তু আল্লাহর রহমতের সামনে গুনাহটা কি? একেবারে ছোট। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কে আছে গুনাহ ক্ষমা করতে পারে? যত বড় গুনাহগারী হোক না কেন। এমন কোন গুনাহ নাই যেটা আল্লাহর রহমত থেকে বড়, এমন কোন গুনাহ নাই। আল্লাহ নিজে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ সব গুনাহকে মাফ করে দেন। সব গুনাহ মাফ করতে বোঝা গেল, সব গুনাহ মাফ করেন। কোন গুনাহ আল্লাহর রহমত থেকে কি না বড় না, সব কি ছোট। আমার জন্য বড়, আমার জন্য অসীম, আমার ধ্বংসের জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহর রহমতের সামনে একেবারে ছোট। এই জন্য যত বড় গুনাহগারী হোক না কেন, যদি সে আল্লাহ কথা স্মরণ হওয়ার পরে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়ালাম ইসিরু আলা মা ফাআলু, আর গুনার উপরে জমে না থাকে, জেনে শুনে গুনার উপরে জমে না থাকে, আল্লাহ বলে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বি, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমা। শুধু ক্ষমা না, ওয়া জান্নাত, এবং তাদের জন্য জান্নাত। আল্লাহ, এই জন্য ভাই এখন থেকে প্রত্যেকে প্রথম তো চিন্তা করি আমি কোন গুনাহে লিপ্ত আছি কিনা। সবাই কি এক গুনাহে লিপ্ত থাকে? কেউ চোখের গুনাহে লিপ্ত, কেউ জবানের গুনাহে লিপ্ত, কেউ কানের গুনাহে লিপ্ত, কেউ হালাল হারাম উপার্জনে লিপ্ত, কেউ অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত, কেউ অবৈধ কাজে লিপ্ত, কেউ মোবাইলে খারাপ ছবি দেখায় লিপ্ত, কেউ আছে আল্লাহ মাফ করে অহংকারে লিপ্ত, কোন মহিলা স্বামীর নাফরমানির মধ্যে লিপ্ত, কোন স্বামী স্ত্রীর উপর জুলুম করার মধ্যে লিপ্ত। এরকম ভাবে বাপ মার না অবাধ্য হওয়ার মধ্যে লিপ্ত অনেক সন্তান আছে। কেউ রিয়ার মধ্যে লিপ্ত। তালাশ করি যে আমি কোন গুনাহে লিপ্ত থাকলে তওবা করতে দেরি করা কি নাই, জায়েজ নাই। কারণ তওবা করতে দেরি করলে একে তো মউত চলে আসে, অথবা এমন অসুস্থতা চলে আসছে আর আমি তওবা করতে কি, অথবা দিল শক্ত হয়ে গেছে এখন আর তওবার তৌফিক হয় না। এই জন্য ভাই প্রত্যেক দিন 5 মিনিট নির্জনে শোয়ার সময় হোক চোখ বুঝা চিন্তা করবো যে আমি যদি আমার এই অবস্থায় মৃত্যু হয় তো কবরে আমার কি অবস্থা হবে। কবর কি আমার জন্য জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে। কবরে কি জান্নাতের বিছনা বিছানো হবে না সাপ বিচ্ছু আমাকে দংশন করবে। কবরে কি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে না গুহার গুর্জদা পিটানো হবে। এটা চিন্তা করি। এই অবস্থায় আমি যদি জাত চলে আসে এই অবস্থায় কবরে যাই, তখন দিলের মধ্যে যদি দেখা যায় দিলের মধ্যে পেরেশানি শুরু হয়ে গেছে, তে বোঝা গেল আমি এখনো গুনাহমুক্ত হইতে কি পারি নাই। তা প্রত্যেকে নিজের ফিকির করি, নিজের ফিকির করি। আগে নিজেকে ঠিক রাখে বাকিগুলা ঠিক করি। নিজেরকে ক্ষতি করে অন্য কারো উপকার করার কথা শরীয়তে নাই। আউয়াল খেস বাদাহু দারবেশ।
প্রথমে নিজের ফিকির, নিজেকে ঠিক করি। তাল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। তওবা করতে দেরি করা জায়েজ নাই। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। একটা কথা মনে রাখতে হবে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, জান্নাত দিবেন। তবে ক্ষমা চাইতে হবে গুনাহ বর্জন করে, গুনাহ ছেড়ে দিয়ে ক্ষমা চাইতে হবে। আমি গুনাহ চালু রাখলাম আর খালি ক্ষমা চাইলাম। আল্লামা আলুসি লিখছেন, তালাবুল মাগফিরাতে বিদুনে তারকিল মাসিয়াতি কাল ইস্তিহজাই বির রব। আরে গুনাহ বর্জন করা ছাড়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর সাথে ঠাট্টা করার মতো। আমরা কি ঠাট্টা করব না আসলে ক্ষমা চাবো? কে কে আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা প্রাপ্ত বান্দাদের দলভুক্ত করে দেন। এবার ক্ষমা প্রাপ্ত বান্দাদের দলভুক্ত হতে হলেও আল্লাহ যারা ক্ষমা প্রাপ্ত হবে তারাই জান্নাতি হবে। আল্লাহ নিজে বলেন, ক্ষমার দিকে আগে দৌড়াও, তারপরে জান্নাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। এই জন্য প্রত্যেকে নিজের ব্যাপারে, যুবক ভাইয়েরা সবাইকে বলতেছি, নিজে জলদি এখনই তওবা করি। নিজে যেই অপরাধের মধ্যে আছি এটা ছেড়ে দিয়ে খাঁটি তওবা করি। খাঁটি তওবা করলে সত্য কথা আল্লাহর নাফরমানির মধ্যে শুধু অশান্তি, আর আল্লাহর গোলামের মধ্যে শুধু শান্তি। হ্যাঁ, আল্লাহ নিজে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যেই পুরুষ যেই মহিলা আরে এরকম ভাবে নেক আমল করবে ঈমানের সাথে, আল্লাহ বলেন অবশ্যই আমি তাকে সুখের জীবন দান করব। আল্লাহর ফরমাবরদারির মধ্যে শুধু শান্তি শান্তি, আর নাফরমানির মধ্যে শুধু অশান্তি অশান্তি। হে যুবক ভাইরা, তোমার কাছে মনে হয় যে অবৈধ সম্পর্কের মধ্যে শান্তি না, এর মধ্যে বেইজ্জতি, এর মধ্যে অশান্তি, এর মধ্যে বাস। এই জন্য প্রত্যেকে যেই গুনাহের মধ্যে আসি এর থেকে তওবা করি, গুনাহ ছেড়ে দিয়ে। আমি গুনাহ ছেড়ে দিয়ে তওবা করতে দেরি, আল্লাহ তার রহমতের কোলে উঠাইতে দেরি করবেন না। আল্লাহ আমাকে আপনাদের সকলকে অতীতের সমস্ত গুনাহকে বর্জন করে খাঁটি তওবা করার এবং সহিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।